ওই দিকটা যা, ওই দিকটা গিয়ে দেখ ভালো করে। সর্দার, সর্দার এদিকে। কি আছে? কি হচ্ছে? হে হে এই শোয়া শোয়া, এটা শোয়া, হাত লাগা, শোয়া শোয়া শোয়া। কি এ তো সেজাই বাবু, সেজাই বাবুকে পাওয়া গেছে, সেজাই বাবুকে পাওয়া গেছে। কে কোথায় আছো? শিগগির এসো, সেজাই বাবুকে পাওয়া গেছে। শিগগির এসো, কে কোথায় আছো? শিগগির এসো, সেজাই বাবুকে পাওয়া গেছে। জ্যাঠামশাই, 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 মথুর বাবুকে পাওয়া গেছে। মথুরকে পাওয়া গেছে? হ্যাঁ, কিন্তু কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। সে কি, সে এখন কোথায়? আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আসুন আসুন। স্বাস্থ্য পড়ছে না রানীমা। আমি তো সব রকম পরীক্ষাই করলুম, নাকের উপর তুলসী পাতা পর্যন্ত ধরে দেখলুম। না না, এ হতে পারেনি, এ হতে পারে, এ হতে পারেনি। এত বড় সর্বনাশ কিছুতেই হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। আমিও দেখি আর কতক্ষণ এই সর্বনাশ দেখতে পারে, আমিও দেখি ততক্ষণ আমি এই মন্দিরে হতে দিয়ে পড়ে থাকবো। কোথাও নড়বো না, আমি কোথাও নড়বো না। আমি আমি তোমার কাছে এখানে পড়ে থাকবো, মথুরকে নিয়ে আমি তবেই বাড়ি ফিরবো। তাহলে আমি ফিরবো না, আমি এখানেই পড়ে থাকবো, হত্যা দিয়ে পড়ে থাকবো তোমার কাছে। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, আমি এখানেই পড়ে থাকবো। রানী শান্ত হও, শান্ত হও রানী। তুমি তুমি অস্থির হও না। আমি কলকাতা থেকে ডাক্তার আনানোর ব্যবস্থা করছি রানী। মাধব, মাধব, তুমি এক্ষুনি কলকাতা যাও। মাফ করবেন হুজুর, সেই সময়টুকু হাতে নেই। আর কিছুক্ষণের মধ্যে যদি ওনার শ্বাস না পড়ে, তাহলে স্বয়ং অশ্বিনী কুমাররা এসেও কিছু করতে পারবেন না। শ্বাস পড়বে, মথুরের শ্বাস পড়বে। সে যে আমার ব্যাটার জায়গা নিয়েছে, সে বাঁচবেই। সে নিজে থেকে আমার সাথে তীর্থ ভ্রমণে এসেছিল, সেইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারেনি, কিছুতেই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারেনি। মা, মা তুমি দয়া করো মা, তুমি তো সব কিছু জানো মা, তাও কেন এমন ধরা করছো তুমি? দয়া করো মা, তুমি তো পাষাণী নও, তুমি তো দয়াময়। দয়া করো মা, দয়া করো, তোমার সন্তানকে তুমি রক্ষে করো মা, রক্ষে করো তুমি,
করো। রক্ষা করো মা তুমি রক্ষা করো, রক্ষা করো মা তুমি রক্ষা করো, এ ঘোর বিপদ সংকটে মা তুমি তারো, মাগো তুমি তারো, তুমি তারো মাগো তুমি তারো। রানী 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 রানী, ও কি করছো তুমি? তোমার হাত যে পুড়ে যাবে রানী। আমার যা হয় হোক, আমি তার পরোয়া করি নে, কিন্তু মথুরের জীবন আমি নষ্ট হয়ে যেতে দেব না। জামাই দাদা, সেই জামাই দাদা চোখ খুলুন, আপনি এভাবে আমাদের ছেড়ে যেতে পারেননি। সেই জামাই দাদা, সেই সাথে কি করে থাকবে আপনাকে ছাড়া? সেই জামাই দাদা উঠুন, সেই জামাই দাদা চোখ খুলুন, চোখ খুলুন, সেই জামাই দাদা চোখ খুলুন।
যে কালি হয়ে গেছিল মতন, আমার বুকটা একেবারে কালি হয়ে গিয়েছিল। তোমরা সকলে যে আমার বুকের পাঁজর, তোমাদের কাউকে যে আমি হারাতে পারবো না মতো, কাউকে হারাতে পারবো। মধু, এখন কেমন বোধ করছো বাবা? তোমাকে খুঁজে পেয়েছি এইটের। আমি বড় ভয় পেয়েছিলাম বাবা, বড় ভয় পেয়েছিলাম। মথুরবাবু, মথুরবাবু শুনতে পাচ্ছেন? মথুরবাবু শুনতে পাচ্ছেন? তোদের উপরে মায়ের কৃপা হয়েছে রে মেয়ে। তোর অমন আকুতি মায়ের কানে গেছে, তাই তো তিনি তার কথা রেখেছেন। তোর অমন আকুতিতে মা শান্ত হয়েছেন। তোরা মায়ের পুজো দে, আর এই অবিশ্বাসীকে বল মায়ের চরণে পুজো দিতে। জয় মা মুন্ড মালিনী, কি অপূর্ব লীলা তোর। জয় মা। নিশ্চয়ই পুজো দেবো মা, নিশ্চয়ই পুজো দেবো। যে মহিমে দেখতে তীর্থে বেরিয়েছিল, সেই মহিমে তো আমি এখানেই দেখলাম। নিশ্চয়ই পুজো দেব, আমি মায়ের বড় করে পুজো দেব। শুনছেন, আপনি পুজোর সব ব্যবস্থা করুন, কিন্তু মথুরকেও তো কোথাও রাখতে হবে। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। মায়ের কৃপা দৃষ্টি পড়েছে আপনাদের উপর, কোনো স্বাদ কি আর অপূর্ণ থাকবে? এত বড় একটা চমৎকার হয়ে গেল নায়েব মশাই, অথচ নিজের চোখে দেখতে পেলাম না। বড় আফসোস হচ্ছে জানেন, সত্যি বড় বলছিলাম আপনি একবার ওখানে যাবেন ছোট ঠাকুমা? হ্যাঁ, না বাপু, কিছু মনে করো না। আমার আবার তোমাদের মতো অত তাড়াতাড়ি গলে যাওয়ার স্বভাব তো নেই। আমার তো মনে হয় গুরুদেবকে এক্ষুনি ডেকে আনানো উচিত। তিনি এসে বিদেন দিন এ পুজো করা ঠিক না ঠিক নয়। এর মধ্যেও আপনি ঠিক বেঠিক দেখছেন ছোট ঠাকুমা? এত বড় একটা চমৎকার হলে এরপরেও কি নতুন করে বিধান নেওয়ার কোনো প্রয়োজন ওই আছে? যে বললুম, তোমাদের মতো অত তাড়াতাড়ি গলে যাওয়ার স্বভাব আমার নয়। ওই জন্যই তো বদনামের ভাগী হয় সব সময়। কিছু মনে করো না, তা হই তো হব। আমার মুখে এক মনে এক নয়, ও আমি পারবো না। চোর ঠাকমা, তুমি কি কইছো স্পষ্ট করে কও নে? এ বাড়ি হলো বৈষ্ণব বাড়ি, এখানে দুর্গ উৎসব পর্যন্ত সেই মতে হয়। এই বাড়ির বউ বৈষ্ণব তীর্থ দর্শনে গেল, তাও আবার মানত করে, আর তার মধ্যে কিনা কালী পুজো করবে। কিছু মনে করিস না, একবার গুরুদেবের বিদেনটুকু নেওয়ার প্রয়োজন বোধ করলো না। মা ঠাকুরন,
গুরুদেবের বিধানের কথা হচ্ছে। কিন্তু আমি যতদূর শুনেছিলাম এ সময় বোধহয় গুরুদেব বৃন্দাবন যাত্রা করবেন। ওমা নাই মশাই, তাহলে কিন্তু আপনি এক্ষুনি গুরুদেবকে ফেরানোর ব্যবস্থা করুন। এত বড় একখানা সর্বনেশ ঘটে গেল, পুজো টুজো করতে কি যদি আরেকখানা সর্বনেশ ঘটে? অষ্টম তীর্থ দর্শনের মাঝে কালী পুজো করা কি উচিত কাজ হবে? এ তুমি কি বলছো পদ্ম? আমি কিছু বুঝতে পারছি না। মা কালীর পুজো হবে, এর মধ্যে কারো সর্বনাশ কেন হবে? বাবা রামচন্দ্র, তোমার নেকা পড়া শেখা মন দিয়ে এসবের বিচার করতে যেও নে বাবা। ওই মন দিয়ে এসবের বিচার হয় নে। কিছু মনে করো না, শাস্ত্রে কি আছে সেসব কি আমরা জানি? খেতির ভয় না থাকলে বৈষ্ণব তীর্থ কালী তীর্থ আলাদা হতো না। তুমি কখনো দেখেছো বৈষ্ণব তীর্থে কালী প্রীতিমে? তাদের মধ্যে কোনো মিলমিশ নেই। সমস্যা কোথায় জানো তো? বউ যে এসব জানে না তা তো নয়, জানে, তবু কিছু মনে করো না, গুরুদেবের কথাখানা ওর মাথায় আসেনি। একটার পর একটা বিপত্তি হচ্ছে। এবছর নিশ্চয়ই কোনো অনাচার হয়েছেই। খুব জোর ফাঁড়া কাটলো বড় মা। মথুরবাবু এখন ভালোই আছেন, গায়ে জ্বর আছে, তবে হুঁশ ফিরেছে। এই যা এখানে একটা ভালো ঘর পাওয়া গেছে, সেখানেই শুয়ে দিয়েছি। তা বেশ ভালো করেছিস বাবা। মথুরের ওপর দিয়ে যা দখল গেল। তোমার উপর দিয়েও তো কম ধকল যায়নি বড় মা। তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ রানী, মাধব ঠিক কথা বলেছে। তুমি আর ছোটকুকে একটু বিশ্রাম করো, এদিকে আমি আর মাধব সব ব্যবস্থা করছি। সর্দার যাও, তোমরাও বিশ্রাম করো। শুনছেন, আপনাকে যা যা আনতে করেছি আপনি কিন্তু সেসব ঠিক করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। দেখবেন মায়ের পুজোতে যেন কোনো ত্রুটি না থাকে। বড় বাঁচান বেঁচেছি আমরা। হ্যাঁ রানী, তুমি ঠিক বলেছ। আমি শুনলাম ওই মন্দিরের সেবাইদের নাকি বড় দাপট। তারাই তো পুজোর সব দায়িত্বে থাকেন। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, পুজোর সামগ্রী ঠিক সময় আমি তাদের কাছে পৌঁছে দেব। সেটা দেখবেন। রঘুবীরের নাম করে বেরিয়েছিলাম, পথে মা কালীর দর্শন হয়ে গেল। মা এবার এসো, ঘরে চলো, দেখিনি একটু বিশ্রাম নেবে। আমার তো তেমন কিছু হয়নি, আমি সকলে দেখাশোনা করতে পারবো। আর দাদা, তুমি আর বাবা মশাই নিশ্চিন্তে মন্দিরে যাও। হয়েছে বাপু হয়েছে, আর গিন্নি পানা করতে হবে না তোমায়। চলো এবার ভেতরে চলো, এসো। জানো মাধব, আমি সত্যি বড় ভয় পেয়ে গিয়েছিলাম। তবে এর আগে কোনো কিছুতেই আমি এত ভয় পাইনি। এবার বুঝতে পারছি সত্যি আমার বয়সটা এবার বাড়ছে। আমি বড় খাপড়ে গিয়েছিলাম।